তারা শিখে দেয় রিমাপু এটা বলেন তাহলে ভিউ বেশি হবে। তো ওইটা চিন্তা করতে গিয়ে আজকে আমার ক্যারিয়ার ডাউনে পড়ে গেছে। টাকা পয়সা ছাড়া আজকালকের যুগে মা বাবার ভালোবাসাও পাওয়া যায় না। পার শোয়ের জন্য পার ইন্টারভিউর জন্য কেনাকাটা করে দেন হচ্ছে আমি পোশাক পরি, ওই পোশাক আমি আর দ্বিতীয়বার পরি না। বাট যেটা আমি করছি তার জন্য আমি দর্শকদের কাছে অনেক সরি, আসলে এটা আমার করা উচিত হয়নি। এটা হচ্ছে কি যে কিছু মানুষ হচ্ছে আমাকে উস্কে দেয়, যেমন হচ্ছে একটা মানুষকে যদি তারা পায়, আর আমি হচ্ছে খুব খোলামেলা মনের মানুষ। আমার কথা হচ্ছে আমি যেটা যখন দেখি আমার অন্যায় কিছু মনে হলে আমি সেটা সরাসরি বলে দিই। আমি থাকে না মানুষ ভয় পায় বা মনে রাখি, আমি ওইরকম না, আমি যা বলি সামনাসামনি বলি। এখন এটা হয়তো কিছু মানুষ নিতে পারে না, তখন তারা এই সুযোগে সদ্ব্যবহার করে, তারা শিখে দেয় রিমাপু এটা বলেন তাহলে ভিউ বেশি হবে। নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। তখন আমার নিজের কাছেও খারাপ লাগে যে একটা চ্যানেলে ইন্টারভিউ যাবে, যদি ভিউ না হয় তাহলে তো তাদের ইনকাম নিজের কাছে একটা খারাপ লাগে। তো ওইটা চিন্তা করতে গিয়ে আজকে আমার ক্যারিয়ার ডাউনে পড়ে গেছে। সো এটা আসলে আমি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি এটার জন্য, কারণ আমার হচ্ছে 5 মিনিট বসে থাকারও সময় নেই, আমার হাতে প্রচুর কাজ থাকে। সো আমাকে যদি পার্সোনালি ডাকে যে আপু আপনার আধা ঘন্টা লাগবে 1 ঘন্টা লাগবে, আপনার একটা ইন্টারভিউ নিতে চাই, তাহলে আমার মনে হয় টাকা পয়সা ছাড়া আজকালকের যুগে মা বাবার ভালোবাসাও পাওয়া যায় না। সেই জায়গা তো আমার থেকে সময় নিচ্ছে। সো অ্যামাউন্ট বেশি না, তারা যেটা দিতে পারবে আমি তাদের কাছ থেকে সেটাই চাই, যে আমার মেকআপ খরচ যেটা থাকে, কারণ ইন্টারভিউ দিলে তো আর মেকআপ ছাড়া যেতে পারবো না, প্লাস হচ্ছে আমার ড্রেসও কিনতে হয়, কারণ আমি পার শোয়ের জন্য পার ইন্টারভিউর জন্য কেনাকাটা করে দেন হচ্ছে আমি পোশাক পরি, ওই পোশাক আমি আর দ্বিতীয়বার পরি না। সো ওই ব্যাপারটাও আপনাদেরকে বুঝতে হবে। আমি এখনও নিজেকে যোগ্য মনে করি না, বাট নিজেকে যোগ্য করে তুলবো। আর যেই কথাটা বললেন যে অশ্লীল কথাবার্তা, হ্যাঁ এটা আসলে আমিও মানি, যে আমার মানুষ থাকে না যে ছোটোবেলা, আমি একটু আগে মেবি এই কথা বলেছিলাম যে মানুষের ছোট থাকতে অনেক ভুলই হয়, বা যখন মানুষ মিডিয়ায় নতুন আসে তখন অনেক ভুলই করে। হ্যাঁ, তো থাকে না বুঝ দেওয়ার মতো, তখন আমার কোনো মানুষ ছিল না। এখন চারপাশে অনেক মানুষ যে রিমু এটা করো না, এটা করো, ভালো মুভি করো, ভালো নাটক করো, দেখবা তোমার ক্যারিয়ার দাঁড়াবে। বাট এই বুঝটা তখন যদি কেউ দিত তাহলে এই পাগলামো ছাগলামো কিছুই করা হতো না। বাট যেটা আমি করছি তার জন্য আমি দর্শকদের কাছে অনেক সরি, আসলে এটা আমার করা উচিত হয়নি। আর ইদানিং কিছু টক শোতে দেখবেন যে এগুলা 6 মাস আগের দেওয়া ইন্টারভিউগুলো তারা আবার নতুন করে ছাড়তেছে, ওটা আমাকে নেগেটিভলি প্রেজেন্ট করার জন্য এগুলো করতেছে। বাট আমাকে একটা জিনিস দেখবেন, আমি ইদানিং না 2-3 মাস হয়ে যাবে, মনে হয় 5-6 মাস হয়ে যাবে, আমি কোনো চ্যানেলে ইন্টারভিউ দেই না, বা কোনো থাকে না যে টক শোতে গিয়ে আজেবাজে কথা বলবো, ওইগুলো আমি কিচ্ছু করি না। কারণ মানুষ আমাকে ভালোবাসে, এখন আমার মানুষের ভালোবাসার জায়গাটা ধরে রাখতে হবে। যেহেতু মানুষ আমাকে ভালোবাসছে, নায়িকা হিসেবে নিয়ে নিচ্ছে, বা ভবিষ্যতে নায়িকা হিসেবে দেখতে চায়, ওকে, তাহলে আমার অশ্লীল কথাবার্তা তো বলার কোনো প্রয়োজন নেই। আমি মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে একটা ভালো কিছু করতে পারি, আর আবোল তাবোল কথা বলার কোনো প্রশ্নই আসে।